এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন নেত্রকোনা জেলার মুজাহিদ কমিটির সম্মানিত সাদার হযরত মাওলানা মামুনুর রশিদ রব্বানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم بلا بالله إلى آخر الآية. ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা 2 সদর উপজেলা এবং বারহাট্টা থানা এই আসনে প্রার্থী নির্বাচনের তৃণমূল আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম হাকিমি সাহেব উপস্থিত আছেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হযরত মাওলানা ABM জাকারিয়া হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। ইতিমধ্যেই আমাদের মাঝে পৌঁছেছেন আমাদের আশার আলো, আমাদের আশার প্রতীক, নেত্রকোনা মাটি মানুষ, দেশ জাতি ইসলাম ও স্বাধীনতার তন্দ্র প্রহরী, বিগত আওয়ামী দুঃশাসনে সদ্য কারামুক্ত নির্যাতিত আলেম নেতা, নেত্রকোনার সিংহ পুরুষ, নেত্রকোনায় নয় শুধু সারা বাংলাদেশের ইসলামী যাত্রাকে অগ্রগতির দিকে এগিয়ে নেওয়ার অত্যন্ত প্রহরী এবং দিক নির্দেশনামূলক ইসলামিক প্রতীক হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ। সম্মানিত সুধী, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক অন্য দলের মতো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। এটা 5ই আগস্টের পর থেকে সমস্ত ইসলামী গরওয়ানা দলগুলির দ্বারে দ্বারে ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য আমাদের মুহতারাম আমির পীর সাহেব চরমোনাই হাঁটি হাঁটি পা করতে করতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এমন কোনো ইসলামী দল নেই যার দ্বারে দ্বারে বারবার তিনি ফেরি করেন নেই। আলহামদুলিল্লাহ অনেকটা সক্ষম হতে চলেছে। তো আমাদের আশার বাণী, আগামী এই দেশ হবে ইসলামের দেশ। সুতরাং 53 বছর পর্যন্ত আমাদের ফ্যাসিস্টের এই জ্বালার যন্ত্রণায় আমরা নির্যাতিত হয়েছি। গত 18 সনে 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা 300 প্রার্থী বিভিন্ন আসনে দিতে সক্ষম হয়েছিলাম, কিন্তু বিজয়ী হওয়ার হাজারো সম্ভাবনা থাকার পরেও ফ্যাসিস্টের বুট ডাকাতি, নির্যাতন, দিনের বুট রাত্রে, এই পরিস্থিতির কারণে আমরা বিজয়ের পতাকা দেখতে পাই নাই। কিন্তু এখন আগস্ট এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা যে আশার বাণী পাচ্ছি, এখন বর্তমানে যারা বড় দলে পরিচিত ওইটার তো নামও নেওয়া যেতে পারে না, কারণ কিছু আলেমরা ফতোয়া দিছে নাম নিলে উজু করা লাগবে। তো এখন এটা নেওয়ারও কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা আজকে সম্ভাবনাময় পরিস্থিতিতে অবস্থান করেছিল, ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন সারা বাংলাদেশে এদের নির্যাতনে উদ্দিষ্ট হয়ে মানুষ আজকে তৃতীয় উত্থান এক শক্তিকে তালাশ করেছে। এবং শুধু তাই না, তারা এটা সম্ভাবনাও আপনার নিয়েছে এবং সবাই শুধু এক কথাই বলতেছে, আপনারা আসুন, ঐক্যবদ্ধ হয়ে আসুন। আমরা এইটাকেও দেখেছি, ওইটাকেও দেখেছি, এবার আমরা ইসলামের শান্তির পতাকা তলে আসতে চাই। সেই সম্ভাবনাময় জায়গা থেকে আজকে আমরা আশান্বিত। বড় বড় প্রোগ্রাম হচ্ছে সারা বাংলাদেশের। এই পরিস্থিতি আপনারা দেখতেছেন, প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা মিটিংয়ে, রাস্তাঘাটে, সব জায়গায় শুধু মার্ডার, খুন, দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী এমন বর্বর যুগে পরিণত হয়েছে যে মিটপুরের মতো এলাকায়
একজন ব্যক্তিকে, সোহাগ নামের এক ব্যক্তিকে যে কায়দায় পাথর মেরে হত্যা করা হয়েছে, এটা 1800 বছর আগের সেই বর্বর যুগকেও হার মানিয়েছে। এটা মুসলমান দেশের ইতিহাস, এরকম হতে পারে না। তাই আমি শেষ কথা বলবো, আগের নির্বাচন আর এইবারের নির্বাচন এটা এক নয়, এটা ব্যতিক্রম ধর্মী। মানুষের সম্ভাবনাময় পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে। মানুষ এখন ইসলামমুখী, মানুষ নির্বাচনমুখী, মানুষ নির্যাতন মুক্ত এক পরিবেশ পেতে চায়। তাই আমি বলবো, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নেত্রকোনাতে একটা অভিভাবকহীনতার মতোই আমরা মনে করতেছি। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একজন রাহবার এরকম মিলাই দেন। আমি আমাদের হযরতকে, বিশেষ করে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ, ওনার কাছে আমাদের একটা বিশেষ আবেদন, আপনি আমাদের একটু অভিভাবকত্বের দায়িত্ব যদি পালন করতেন এবং আপনি আমাদের পাশে থাকতেন, আমাদের মাথার উপর ছাতা হিসাবে থাকতেন, তাহলে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রেখে আমরা ডানে বামে পিছনে সামনে সর্ব অবস্থায় আপনাকে নিয়ে আমরা সামনের দিকে আগাতে চাই এবং আপনাকে আমরা সংসদের মতো জায়গায় পাঠিয়ে এই নেত্রকোনার পক্ষে সংসদে আলোড়ন সৃষ্টি করে এই দেশকে ইসলামের পূর্ণ জাগরণের জন্য আপনার জবান এবং আপনার সাহসিকতায় মানায়। আমরা যদি হযরতের অভিভাবকতা পাই, তাহলে আমরা কারা কারা হযরতের ডাইনে বামে সামনে পিছনে অর্থ দিয়ে শ্রম দিয়ে এই জন্য আমরা আজকে সকলেই হযরতের জবান থেকে ওনার আলোচনার সময় একটা আশার বাণী শুনতে চাই। আমরা ওনার কাছ থেকে একটা ইতিবাচক আশার বাণী শুনতে চাই এবং ওনার পরামর্শ আমরা সবসময় গ্রহণ করব। উনি হকপন্থী লোক, সঠিক কথা সব জায়গায় বলেন। কে খুশি হবেন, কে নারাজ হবেন সেইটা দেখার বিষয় না, হক হকই। সেই দৃষ্টিকোণ থেকে সমস্ত আলেমদের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে কমপক্ষে ওনাকে সবচেয়ে বেশি মহব্বত করি এবং পছন্দ করি। কারণ আমরা কেউ দুষ্মুক্ত নয়। আমাদের দোষ যদি থাকে আমাদেরকে শুধরায়া অভিভাবকের দায়িত্ব পালন করবে বলে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,